ভাতে পেঁয়াজ দিয়ে মাখা আছে। পাশের বাড়িতে কচু করেছে ছোলা দিয়ে, সেটা নিয়ে নিয়েছি। আর সোয়াবিন আলুর তরকারি। এর আগে আলু ভাতেটা দিয়েই মাখা করে খেয়ে দেখি। জলটা খেলাম মনে হচ্ছে গরম জল খেলাম, এত গরম হয়ে গেছে। আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা, এতে আমচুর দিয়ে মাখা ভালো লাগছে খেতে। শুধু আম তেল হলেই আর অন্য কিছু লাগে না। যেহেতু আম তেল দিয়ে মাখা, সেন্টে খাওয়া হয়ে যাবে। কচুর ছোলা দিয়ে কচু আছে, পাশের বাড়িতে দিয়েছিল, এবার সেটাকে দিয়ে মেখে নিই। কচুটা ভালোই লাগছে, ছোলা দিয়ে কচু ভালো তো লাগবে অবশ্যই। এবার একটু মিষ্টি দিয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে, ভালোই লাগছে খেতে। ছোলা হচ্ছে ছোলা। এত গরম জল। আলু ভাতে কচু দিয়ে ভালো খেলে, এবার সোয়াবিন তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে সোয়াবিন তরকারিটা অসাধারণ হয়েছে। যেহেতু আজকে মশলাগুলো দেখাতে পারলাম না, ফোনে চার্জ ছিল না, তখন চার্জটা ফুরিয়ে গেছিল। তবে খুব টেস্টি হয়েছে গিয়ে, আর খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আলু কষা কষা সোয়াবিন তরকারি খুব ভালো লাগে। সোয়াবিনগুলো খুব ভালো। বন্ধুরা খুব ভালো হয়েছে। থালটা চেটে পুচে খাচ্ছি। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব বাড়ছে, আপনারা আমার সঙ্গে আছেন, আমি সেটা ভালো ভিডিও আছে, দেখে লাইক কমেন্ট শেয়ারটা করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। খাওয়া দাওয়া শেষ হলো, এবার এটাকে কুড়িয়ে নিয়ে জায়গাটাকে একবারে পরিষ্কার করে মুছে নিয়ে উঠে যাব। এটা হচ্ছে কি আমার এতো পড়ে থাকলে জায়গাটাতে নোংরা লাগে, ভালো লাগে না আমার দেখতে। খাওয়া দাওয়া শেষ, জায়গাটাকে একবারে পরিষ্কার করে নিয়ে যাওয়া, এটাই আমার অভ্যেস।